নমস্কার বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের মাথায় নানান ধরনের কাজের চাপ থাকে, তার মধ্যে সবথেকে বড় কাজটা হলো সকালবেলার ব্রেকফাস্টটা। তো সকালবেলার হেলদি ব্রেকফাস্টটা যদি হাতে গোনা মাত্র কয়েকটা মিনিট দিয়ে আর ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই সুন্দরভাবে তৈরি করে নিতে পারি, দেখবেন আপনার দিনটাও ভালো যাবে আর সকালটাও খুব ভালো কাটবে। তো তার জন্য তেমন কোনো উপকরণ লাগবে না। প্রথমে একটা মিক্সি জার নিতে হবে, তার মধ্যে এক বাটি সুজি, এক বাটি সুজির সঙ্গে একটা ডিম দিলাম। আপনারা দুটো ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু একটা ডিমেও হয়ে যায়। তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন, ঝাল না খেলে নাও দিতে পারেন। তো ঝালটা যেহেতু দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। এক বাটি সুজির সঙ্গে 1 বাটি জল দিয়ে দেখুন আমি সুন্দর করে পেস্টটা তৈরি করে নিয়েছি। সুজিটা একটু নরম করে করবেন, মানে একদম মিহি করে পেস্টটা তৈরি করবেন। তো হয়ে গেল। এর ঘনত্বটা অনেক বেশি আছে। 1 বাটি সুজির সঙ্গে যেহেতু আমি 1 বাটি জল দিয়েছি, তো তার জন্য মিক্সি জারটা ধুয়ে আরও আধা বাটি জল এখানে দিয়ে দিলাম। মোট 1.5 বাটি জল দিলাম। আর একটা ডিম দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিলাম। লবণ ছাড়া তো কোনো কিছুই স্বাদ সম্পূর্ণ হয় না। তো লবণটাকে দিয়ে সুন্দর করে এটাকে আমি মিক্সড করে নেব। এখানে আমি কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করব না, বেকিং পাউডারও ব্যবহার করব না। আপনারা চাইলে দিতে পারেন। তো দেখুন, সকালবেলা যেহেতু হেলদি ব্রেকফাস্ট, হেলদিভাবে তৈরি করলেই খেতেও কিন্তু বেশি ভালো লাগে, শরীরও ভালো থাকে। তো এখানে আমি ডিম যেহেতু ব্যবহার করেছি, তার জন্য একটু লেবুর খোসা, একটা লেবুর যে সবুজ অংশটা থাকে উপরের খোসাটা, সেটা একটা গ্রেটারে গ্রেট করে হালকা করে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তাতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটাও কিন্তু থাকবে না। তো দেখুন, আমি লেবুর খোসাটাকে একটা গ্রেটারে গ্রেট করে দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি। অনেকক্ষণ যে ফেটাতে হবে সেরকমও কোনো ব্যাপার নেই। খুবই সামান্য সময়, আপনার হাতে গোনা মাত্র 5 থেকে 10 মিনিট সময় যদি আপনার থাকে, এই সুন্দর হেলদি ব্রেকফাস্ট কিন্তু আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর সবথেকে বড় কথা হলো, এটা তৈরি করতে করতে আমরা কিন্তু হাতে অন্য কোনো কাজও কিন্তু তৈরি করে নিতে পারবো, কারণ এটা ঢেকে ঢেকে যেহেতু রান্না করতে হবে। তো দেখুন, আমি প্রথমে গ্যাসটাকে অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। সামান্য একটুখানি তেল ব্রাশ করে দিয়ে এক হাতা দিয়ে 1 মিনিট মতন এটাকে ঢেকে দিয়েছি। 1 মিনিট পর দেখুন কত সুন্দর নাস্তাটা হয়ে গেল। পরেরটাকেও একইভাবে, আমি আর অন্য কোনো তেল কিন্তু ব্যবহার করছি না। শুধু ব্রাশে যতটুকু তেল আছে ততটুকু তেল একটু মুছে দিলাম, আরও এক হাতা দিলাম। দিয়ে দেখুন মিনিট খানেক শুধু একটু ঢেকে দিলেই সুন্দরভাবে এই নাস্তাটা কিন্তু তৈরি হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে এই নাস্তাটা তৈরি করবেন। দেখবেন খুব সহজে তৈরি করে নিতে পারবেন, খেতে ভীষণ মজার লাগে। খুবই হেলদি এই খাবারটা। আর উপকরণ খুবই সামান্য। এটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টে, রাতে ডিনারে, এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু বাচ্চাদের দিতে পারেন। তারা ভীষণ মজা করে খাবে। তারা কোনো সস, জেলি কিংবা কোনো চাটনি যদি পছন্দ করে সেটা দিয়ে দেবেন, দেখবেন অনেক মজা করে খাবে। কারণ এই খাবারটা দীর্ঘক্ষণ রেখে দিলে একই রকম নরম থাকে, তুলতুলে থাকে আর খেতে দারুণ লাগে। স্বাদেরও কিন্তু কোনো রকম হেরফের হয় না। দেখুন কত সহজে, কত সুন্দর, একদম নরম তুলতুলে হেলদি খাবারটা কিন্তু আমার সকালবেলার হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি এইভাবে কখনো না খেয়ে থাকেন, আমি বলবো একদিন তাড়াহুড়োতে এইভাবে হেলদি ব্রেকফাস্টটা তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা পাবেন। এটা আপনার পছন্দের চাটনি কিংবা সস দিয়ে আপনি খেতে পারেন, গরম গরম চায়ের সাথেও খেতে পারেন। তো আমি আজকে নিয়েছি বাদাম আর টমেটোর চাটনি। এই বাদাম টমেটোর চাটনিটা আমরা সবাই কিন্তু কম বেশি তৈরি করতে পারি। তো সেটা দিয়েই আমি আজকে এটা পরিবেশন করলাম। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ।